বিরতির পর স্বাগত। অধিবেশন চলাকালীন একাধিক ইস্যুতে সরব বিরোধীরা, কিন্তু এবারও আদানি ইস্যু উঠে এলো অধিবেশনে। আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। মোদী কখনোই আদানির বিরোধিতা করবেন না, কারণ মোদী আদানি একই, ঠিক কোট আনকোট এই কথা বললেন রাহুল গান্ধী। সংসদে বিক্ষোভ কংগ্রেসের, পাল্টা কটাক্ষ করল বিজেপি। তবে সে বিষয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন কংগ্রেসের সাংসদরা এখানে আদানি ইস্যুর উপর কালো জ্যাকেট পরে ধর্ণা দিচ্ছেন। এর আগে এই অভিনব কায়দায় আমরা দেখেছি ধর্ণা দিতে টিএমসিকে কালো চাদর, কালো ছাতা, কালো ঝুড়ি দিয়ে তারা ধর্ণা দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এখন কংগ্রেস কালো জ্যাকেট পরে ধর্ণা দিচ্ছে আদানির ইস্যুতে। দেখুন, বাংলা সব বিষয়ই এগিয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন না গর্ব করে এগিয়ে বাংলা, অন্তত তৃণমূল এই শিক্ষাটা কংগ্রেসকে দিতে পেরেছে। আর কংগ্রেস এই তৃণমূল এদের এত কালো, মানে এরা হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে পয়সা, এই হচ্ছে এদের চরিত্র। পুরো দেশটাকেই কালোবাজারিদের হাতে তুলে দিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে আসছে, কিন্তু ওরা কালোটা ছাড়তে পারছে। আপনারা শুনলেন বিজেপি রাজ্যসভার সাংসদের বক্তব্য। তিনি বললেন যে সংসদের বাইরে এ ধরনের বিক্ষোভ চলে। অন্যদিকে মোদী কখনোই আদানির বিরুদ্ধে তদন্ত করবে না, সেই কথা কিন্তু আজ আবারও কোট আনকোট বললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং তিনি তোপ দাগলেন যে কোনোভাবেই আদানির বিষয়টা নিয়ে মাথা ঘামাবে না কেন্দ্র, কারণ মোদী এবং আদানি একই। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো, গত কয়েকদিন ধরেই আমরা জানি যে সংসদ উত্তাল হয়ে রয়েছে এই আদানি ইস্যুতে, এবং যেটা আমরা গত কয়েকদিন ধরেই চোখে পড়ছে। তবে এই যে কংগ্রেসের বিক্ষোভ আদানি ইস্যুতে, সেখানে কিন্তু কখনোই আমরা দেখিনি যে তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই সেখানে পার্টিসিপেট করেনি। এবং আদানি ইস্যুতে প্রথম মানে বারবারই কিন্তু সংসদে ঝড় তুলে দেওয়ার চেষ্টা করেছে বা কংগ্রেস এবং বিরোধী দলগুলো। তবে সেখান থেকে নিজেদের একটা দূরত্ব বজায় রেখেছে ইন্ডিয়া জোটের দুই শরিক দল, কংগ্রেস মাফ করবে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। এবং আমরা আজও যেটা দেখলাম, সংসদ চত্বরে একেবারে ঢোকার মুখে রাহুল গান্ধী তখন কিন্তু বললেন যে মোদী কখনোই আদানির বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করাবেন না, কারণ যদি ইনভেস্টিগেশন তিনি করান সেটা আদানির বিরুদ্ধে ঠিক হবে না, সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তার নিজের বিরুদ্ধেই। কারণ মোদী এবং আদানি দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা দুজনেই দুজন ব্যক্তি নন, অ্যাকচুয়ালি তারা হচ্ছেন একজন ব্যক্তি। এইভাবেই রাহুল গান্ধী কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেখানে তিনি আদানির সঙ্গে মোদীর যে কোনো পার্থক্য অ্যাকচুয়ালি নেই সেই জিনিসটা কিন্তু এদিন তিনি বুঝিয়ে দেন। এবং আজকের এই যে বিষয়, আজকে যে তিনি তোপ দাগলেন প্রথম তা নয়, যেটা তোমাকে একটু আগেও বলছিলাম, তিনি কিন্তু ক্রমাগত মানে তার দলের যারা সাংসদ তারা কিন্তু ক্রমাগত এই আদানি ইস্যুর মধ্যে মোদীকে আক্রমণ করে গেছে, বিজেপিকে আক্রমণ করে গেছে। এবং আজকে আমরা দেখলাম তার পাল্টা কটাক্ষ করতে ছাড়লো না বিজেপির তরফে সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বাংলার সাংসদ, তিনিও কিন্তু পাল্টা কটাক্ষ করেছেন এবং রাহুল গান্ধীকে তোপ দিয়েছেন। সুতরাং বলা যেতেই পারে এই যে শীতকালীন অধিবেশনের শুরুটা যেটা সাময়িকভাবে মনে করা হচ্ছিল যে আদানি ইস্যুতে উত্তাল হবে, সেটা কিন্তু ইতিমধ্যেই হয়েছে। এবং আগামী দিনেও বিভিন্ন কাণ্ডের মধ্যে এই আদানি ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিরোধীদের জন্য, সে আর বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ সংসদে বিক্ষোভ চলে এবং সেই বিক্ষোভে আজ আবারও কিন্তু দেখা গেছে যে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন রাহুল গান্ধী। মোদী কখনোই আদানির বিরুদ্ধে কথা বলবে না বা তদন্ত করবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু আবারও তির্যক বিরোধী দলনেতার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।